হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে বহুদিন পর আবারও আরেকটা বড় ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আসলে বড় ভিডিওগুলো ঠিক রেডি করতে না অনেকটা সময় সাপেক্ষ, তার জন্য সেই বড় ভিডিও যে রেডি করে এডিট করব সেই টাইমটা একটু হয়ে ওঠে না, তার জন্য সবসময় আমি বড় ভিডিও দিতে পারি না। তার জন্য সবাইকে প্রথমেই সরি বলে নিচ্ছি, কেননা অনেকেই আমাকে বলো বিভিন্ন ডিটেলস আমি যেন বড় ভিডিওগুলোতে দিই। তো আজকে চলে এসেছি আমি আবার তোমাদের সামনে একটা বড় ভিডিও নিয়ে। আমি প্রথমেই যে পাঞ্জাবিতে কাজ করছি, মানে আমি এখানে একটা সবুজ রঙের পাঞ্জাবিতে কাজটা করব। যেহেতু সবুজ রঙের পাঞ্জাবি, তার জন্য আমি একটা হলুদ রঙের কালার পেন্সিলের সাহায্যে আমি পুরো যে লাইনগুলো আছে লাইনগুলো স্কেলের সাহায্যে টেনে নিলাম, কেননা লাইনগুলো টেনে নিলে কাজটা করতে অনেকটাই বেশ সুবিধা হয়। আর পুরো পাঞ্জাবিটাই আমি এখানে মেটালিক কালার ইউজ করব। আর সবসময় যখন আমরা পাঞ্জাবিতে কোনো কাজ করব, কাজ করার জন্য কালারগুলো যেন অনেক দিন পর্যন্ত স্থায়ী থাকে, তার জন্য সবসময় কালার মিডিয়াম ব্যবহার করা উচিত। কালার মিডিয়াম ব্যবহারের ফলে মানে যে কালারটা হয়, ফ্যাব্রিকটা কাপড় যখন হয় সেটা বেশ খসখসেও কম থাকে। মানে শুধু যদি তোমরা কালার ব্যবহার করো সেক্ষেত্রে কালারটা বেশ খসখসে হয় আর খুব তাড়াতাড়ি উঠে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, মানে ধুয়ে দিলেই উঠে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তার জন্য কালার মিডিয়াম সবসময় পাঞ্জাবিতে কাজ করার সময় ব্যবহার করা উচিত, যেন কালারটা অনেক দিন পর্যন্ত স্থায়ী থাকে। আর আমি এখানে এই গোল্ডেন মেটালিক কালারের সাথে যেই কালার মিডিয়ামটা ব্যবহার করেছি সেটা হলো কালার মিডিয়াম 1। আর তোমরা যখনই কখনো কোনো পাঞ্জাবিতে কাজ করবে, কাজ করার আগে পাঞ্জাবির তলায় কোনো মোটা শক্ত বোর্ড বা পেপার এই ধরনের জিনিস তোমরা দিয়ে নেবে। আমি আসলে সবসময় যে পিস বোর্ড যে হয় সেই পিস বোর্ডগুলো রেখে আমি তার উপরে সবসময় কাজগুলো করি, যেন কোনোভাবে তলায় যেন দাগ না লেগে যায়, বা অন্য সাইডে যেন মানে আরেকটা সাইড যে থাকে পাঞ্জাবি সেখানে যেন কোনোভাবেই দাগ না লেগে যায়। তার জন্য আমি সবসময় এই পিস বোর্ডগুলো ব্যবহার করে থাকি। আর আমি এখানে যে কাজগুলো করছি, প্রতিটা কাজ করার জন্যই আমি এখানে 000 আর 4x0 দুরকম তুলি ব্যবহার করেছি। আর তোমরা সেক্ষেত্রে যেগুলো সিনথেটিকের তুলি হয় সেই তুলিও ব্যবহার করতে পারো, আবার লোমের তুলিও যদি থাকে তোমাদের কাছে তোমরা সেটাও ব্যবহার করতে পারো। যার কাছে যেটা সুবিধে তারা সেভাবেই ব্যবহার করবে। আমি বেশিরভাগ ক্ষেত্রেই লোমের তুলি একটু বেশি পছন্দ করি নিজে পার্সোনালি কাজ করতে, কিন্তু সব সময় অ্যাভেলেবেল থাকে না। যখন থাকে চেষ্টা করি লোমের তুলি দিয়েই কাজ করার, নয়তো সিনথেটিকের তুলি দিয়েও যথেষ্ট ভালো কাজ কিন্তু করা যায়। আর তোমরা অনেকেই দেখি আমাকে এই প্রশ্নগুলো করো যে কোন কোম্পানির কালার ব্যবহার করব বা কোনটা বেশি ভালো। আমি আসলে সবসময় ফেভিক্রেলের যে কালারগুলো হয় অ্যাক্রাইলিক, আমি সেগুলোই ব্যবহার করি। আবার কিছু কিছু ক্ষেত্রে ক্যামেলের যে ফ্যাব্রিকার যে কালার হয় সেটাও আমি ব্যবহার করি। মানে সময় বিশেষে কালার বুঝে আমি ব্যবহার করি। দুটো কালারই আমার কাছে বেশ ভালো লাগে। আমি চেষ্টা করব এরপরে যেই সব জিনিস দিয়ে আমি কাজগুলো করি, মানে কালার মিডিয়াম প্রতিটা জিনিস মানে ভিডিওতে রেখে প্রতিটা তোমাদের দেখি একটা ভিডিও তৈরি করার, যেন তোমরা সবাই বুঝতে পারো যে কোনটা কোন ক্ষেত্রে কিভাবে ব্যবহার করা উচিত। চেষ্টা করব খুব তাড়াতাড়ি এমন একটা ভিডিও তোমাদের কাছে তুলে ধরার। আরও একটা ইম্পর্টেন্ট খুব কথা, যেটা পাঞ্জাবির যারা কাজ করো, মানে যারা করতে চাও, যারা নতুন যারা শুরু করতে চাও তাদের জন্য বলে রাখি, তাদের উদ্দেশ্যে বলছি যে যখনই পাঞ্জাবির কাজ করবে, পাঞ্জাবি রেডি হওয়ার পর পাঞ্জাবিগুলো ডিজাইনের ওপর কখনো কিন্তু ডাইরেক্টলি মানে আয়রন করবে না, ঠিক আছে? তার উপরে কোনো সুতির কাপড় দিয়ে তার উপরে আয়রন করা উচিত, নয়তো কালার নষ্ট হয়ে যাওয়ার একটা চান্স থাকে। এটা সবার জেনে রাখাটা খুব জরুরি। আর তোমরা পুরো কাজটা দেখো, আর দেখে আমাকে অবশ্যই কিন্তু জানিও তোমাদের কাজটা কেমন লাগলো। আর কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলো না, আর ভালো লাগলে অবশ্যই বাকিদের সাথে শেয়ার করো।